আমার আজকের রেসিপি কাতলা মাছের তেল চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে কাতলা মাছের তেল চচ্চড়ি। এটা নতুন কোনো রেসিপি নয়, বহু পুরনো দিনের একটা রেসিপি, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাতলা মাছের তেল চচ্চড়ি। তেল চচ্চড়ির মেন উপকরণই হচ্ছে মাছের তেল আর পটকা। এখানে আমি একটা কাতলা মাছের তেল আর পটকা নিয়েছি, নিয়ে খুব ভালো মতন বেছে পরিষ্কার করে 3 থেকে 4 বার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি। এই তেল চচ্চড়িটা আজ আমি সবজি দিয়ে করব, সেই জন্য কিছু সবজি নিয়েছি। এখানে দেখুন, আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি কুমড়ো, নিয়েছি বেগুন, পটল, আর কিছুটা নিয়েছি পুঁই শাক। পুঁই শাক আর পুঁইয়ের ডাঁটা, ওই ডাঁটাগুলোকেও ছোটো করে কেটে নিয়েছি। একটা টমেটো আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 5-6টা নিয়েছি কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে। এছাড়াও আরও কিছু সবজি আপনারা আপনাদের মনের মতন এতে দিতে পারেন। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে এতে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি ছোটো টেবিল চামচের 1 টেবিল চামচ 5 ফোড়ন, আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নকে 20 থেকে 25 সেকেন্ড গরম তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা 5 ফোড়নের গন্ধ আসছে। ঠিক এই সময় মেতে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে বলে আলুটা আমি আগেই দিয়ে দিলাম। মিনিট খানেক আলুকে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ নুন আর সামান্য একটু হলুদ। দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন আলুকে মিশিয়ে নেব, নিয়ে আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেব। নেড়ে চেড়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি, সেই কুচনো পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজকে একসাথে ভেজে নেব। পেঁয়াজ দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি আলুর সাথে পেঁয়াজকেও ভেজে নিলাম। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি বাদবাকি কেটে রাখা সবজি। এখানে আমি কুমড়ো দিচ্ছি, বেগুন, পটল, টমেটো, আর কাঁচা লঙ্কাটাও আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজিকে এখন ভালো মতো কষিয়ে নেব। আমি কিন্তু এখন কোনো নুন বা মশলা এতে দিচ্ছি না। সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে প্রথমে 2 থেকে 2.5 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে 2 থেকে 2.5 মিনিট রান্না করে নিলাম। সবজিগুলো কিন্তু প্রায় অনেকটা নরম হয়ে এসছে। এখন কভার তুলে একবার ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নিলাম। সবজিকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। এখন একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে কিন্তু 5 থেকে 6টা কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো মতন সবজিকে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।
রান্নাটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। চিনিটা একেবারেই অপশনাল, যদি আপনারা না চান তাহলে এটা স্কিপ করতেও পারেন। প্রায় মিনিট 3 আমি মশলার সাথে সবজিকে বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি, যেহেতু পুঁই শাক দিচ্ছি। পুঁই শাকের থেকে বেশ অনেকটাই জল রিলিজ হবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাক। দিয়ে পুঁই শাকের সাথে এখন সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে নেব। খুব ভালো করে সমস্ত সবজির সাথে পুঁই শাককে দেখুন মিশিয়ে নিলাম। এখন একটা কভার দিয়ে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 5 আমি রান্না করে নিয়েছি। দেখুন পুঁই শাকগুলো কিন্তু ভালো মতো সবজির সাথে মিশে গেছে, আর পুঁই শাক থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে। কভার তুলে একবার সমস্ত শাক সবজিকে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বেছে ধুয়ে নেওয়া মাছের তেল আর পটকা। দিয়ে সমস্ত সবজির সাথে খুব ভালো মতন তেল আর পটকাকে মিশিয়ে নেব। তেল আর পটকা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ হবে। এই তেলেই কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু কোনো রকম জল এতে দিইনি, পুরো রান্নাটা জল ছাড়াই করে নিলাম। আমার আজকের রেসিপি কাতলা মাছের তেল চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবজি দিয়ে এই কাতলা মাছের তেল চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনো পর্যন্ত খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। তেল আর পটকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাতলা মাছের তেল চচ্চড়ি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম। গরম ভাতের সাথে এরকম যদি একটা কাতলা মাছের তেল চচ্চড়ির রেসিপি থাকে আর কি লাগে। এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।